হ্যালো এভরিওয়ান, আজকে চলে আসলাম সেদ্ধ ডিমের মেয়োনেজ তৈরি করতে। আর এই সেদ্ধ ডিমের মেয়োনেজটা কিন্তু ব্যাকটেরিয়া ফ্রি। আর আমার কাছে অনেকেই দেখতে চেয়েছিলেন, তাই প্রথমেই নিয়ে নিলাম 2টো সেদ্ধ ডিম আর 2 কোয়া রসুন। কারণ রসুনের ফ্লেভারটা খুবই ভালো লাগে আর আমার বাচ্চারা পছন্দ করে, আর এটা আমার বাচ্চা খাবার জন্যই তৈরি করছি। আর দিয়ে দিয়েছি 2 চা চামচ পরিমাণ সাদা সিরকা মানে হোয়াইট ভিনেগার, আর সামান্য একটু টমেটো সস। আপনারা চাইলে টমেটো ক্যাচাপ, চিলি সস যে কোনো কিছু ইউজ করতে পারেন। চাইলে এখানে কাঁচা পাকা মরিচ ব্যবহার করতে পারেন, চিলি ফ্লেক্সও ইউজ করতে পারেন। বাট আমার বাচ্চা খাবার জন্য আমি এখানে চিলি ফ্লেক্স, কাঁচা পাকা মরিচ, এটা কোনো কিছু ব্যবহার করছি না, চিনি ব্যবহার করছি না। দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ, কারণ গুঁড়া দুধের মধ্যে এনাফ পরিমাণ মিষ্টি আছে, তাই চিনি ব্যবহার করছি না। জাস্ট শুধু একটু ব্যালেন্স করার জন্য এখানে ব্ল্যাক পেপারটাকে ইউজ করছি, মানে কালো গোলমরিচের গুঁড়ো। আপনারা চাইলে সাদা কালো গোলমরিচের গুঁড়ো, চিলি ফ্লেক্স, কাঁচা পাকা চিলি সব ইউজ করতে পারেন, কোনো প্রবলেম নাই। আর যারা ডিমের গন্ধ পছন্দ করেন না তারা এইভাবে তৈরি করে খেতে পারেন, একদম ব্যাকটেরিয়া মুক্ত, হেলদি এবং টেস্টি। যাই হোক, এটা আমি অসংখ্যবার তৈরি করেছি। আর এই 2টা ডিমের জন্য আমার 1.25 কাপ পরিমাণ মানে সয়াবিন তেল লাগবে, মানে রিফাইন অয়েল যেটা আর কি, সয়াবিন তেল, সেটাই আমার লাগছে। এটাকে অল্প অল্প করে দিব আর অল্প অল্প করে বিট করব। আর এখানে আজকে আমার একটা দুর্ঘটনা ঘটে গেছে, সেটা একটু শেয়ার করি। শেয়ার করলে আপনাদের জন্য ভালো হবে। হয়েছে কি, আমি এটা তৈরি করার কথা ছিল গতকালকে। আমি এই ডিম দুটোকে সেদ্ধ করে ফ্রিজে রেখে দিয়েছিলাম। একে তো ঠান্ডার দিন, শীতের দিন, তারপরে ডিম যেহেতু ফ্রিজে ছিল, বের করে আমি নর্মাল করে নিয়ে সঙ্গে সঙ্গে তৈরি করতে গিয়েছি, যার কারণে তেলের সঙ্গে ডিমটাকে মিক্স হতে একটু ঝামেলা হয়েছে। যার কারণে তেল আর এই যে ডিমের যে সব কিছুর মিশ্রণটা দেখছেন, এটা একটু মানে ছাড়া ছাড়া হয়ে গেছে। টেক্সচারটা দেখতে খুব একটা ভালো লাগছে না, তবে এরকম হয় না, টেক্সচারটা অনেক ভালো হয়, টেস্টটাও অনেক ভালো আসে। যারা ডিমের স্মেল পছন্দ করেন না কিংবা হেলথ কনসিয়াস, যারা মানে কাঁচা ডিমটাকে অ্যাভয়েড করতে চাচ্ছেন, তারা কিন্তু এইভাবে তৈরি করে খেতে পারেন। আপনারা চাইলে আমি আরেকবার প্রপার ওয়েতে মানে সঙ্গে সঙ্গে ডিম সেদ্ধ করে দিব। দ্যাটস ইট। এইটা কিন্তু একটা ট্রিক্স, আপনারাও মাথায় রাখবেন, মানে ডিম সেদ্ধ করে ফ্রিজে না রেখে সঙ্গে সঙ্গে করে ফেলবেন। আমার মতো ভুলটা করবেন না। এটা আজকে ভুল হওয়াতে আমারও একটু শেখা হয়ে গেল, আপনাদের সাথেও শেয়ার করা হয়ে গেল। বাট এটা খেতে কিন্তু যথেষ্ট টেস্টি। আপনাদের কাছে কেমন লাগলো ভিডিওটা অবশ্যই করে আমাকে জানাবেন। আল্লাহ হাফিজ।